হরে কৃষ্ণ ভক্ত। তো আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া। তো এই হলো গিয়া ভৈরবের ব্রিজ। তো ব্রাহ্মণবাড়িয়া যেতে হলে ভৈরব হয়ে তারপরে যেতে হয়। তো আমরা একটি মন্দিরে গিয়েছিলাম, সেই মন্দিরটার নাম হলো রাধা মাধব মন্দির। তো আপনারা যেখানে যাবেন, যে কোনো ইস্কন মন্দিরে যাবেন না কেন, প্রথমে শিল প্রভুপাদকে দর্শন পাবেন, কারণ শিল প্রভুপাদ এই ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য এবং ইনি কলিযুগের আচার্যবৃন্দের মধ্যে একজন অন্যতম আচার্য। প্রভুপাদের কৃপার ফলেই হ্যাপিদের মতো ভয়ানক ভয়ানক ব্যক্তিরাও কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয়েছিল। তো তাই আমরা প্রথমে প্রভুপাদকে প্রণাম করে প্রভুপাদের আশীর্বাদ গ্রহণ করলাম। ওইখানে ভক্তরা প্রভুপাদকে সুন্দর করে ফুলের মালা দিয়ে সাজিয়েছে। দেখুন, প্রভুপাদের চরণে অনেক ভক্তরা ফুল নিবেদন করেছে। দেখুন সেই বিগ্রহ, শ্রী বিগ্রহ দর্শন করুন এবং শ্রী বিগ্রহের কৃপার আশীর্বাদ গ্রহণ করুন। তো আমি গিয়েছিলাম সন্ধ্যার পরে পরে, যেহেতু আমার এখানে এক আত্মীয়র বাড়ি ছিল, তো আমি ওইখানে গিয়েছিলাম। তাই আমি সুযোগে মন্দিরে গিয়েছিলাম। তো আমি দেখলাম যে ভক্তরা ওইখানে কীর্তন করতেছে, তো আমিও ওদের সাথে একটু বসে কীর্তন করলাম। খুবই ভালো লাগছিল এবং খুবই সুন্দর মন্দিরটা, শ্রী বিগ্রহ অনেক সুন্দর। আপনারা দর্শন করুন এবং খুবই দিব্য অনুভূতি। শ্রী বিগ্রহ শ্রী রাধা মাধব, নৃসিংহদেব, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী, কত সুন্দর শ্রী বিগ্রহ, সুন্দর বিগ্রহ। আর এখানে গৌরনীতায় অনেক বিগ্রহ এখানে আছেন। তো আপনারা যদি যান তাহলে দেখতে পারবেন অনেক বিগ্রহ। আর বিশেষ করে জগন্নাথের বিগ্রহ অনেক বড় ছিল। তো আমিও ভক্তদের সাথে কীর্তনে অংশগ্রহণ করেছিলাম, আমিও কীর্তন করার চেষ্টা করছিলাম ভক্তদের সাথে। তো আপনারা ওই কীর্তন শুনুন। তো আপনাদের কাছে এই ব্লগটা কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই। জয় জগদ্গুরু শিলা প্রভুপাদ কি জয়। গৌর প্রেমানন্দে।